আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। তো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ফাতেহ মক্কা। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের যে গল্পটা আছে সেটা হচ্ছে ফাতেহ মক্কা। তো ফাতেহ মক্কার সম্পর্কে কিছু এই গল্পটা পড়তে গেলে আমাদেরকে কিছু আগে পেছনে জানতে হবে। তো আগে পেছনে জানার পর তারপর আমাদের ঘটনাটা একদম আমাদের কনসেপ্টে আসবে। তো এই জন্য আমাদের ঘটনাটাকে জেনে নিতে হবে যে এর আগে কী প্রেক্ষাপট ছিল, এর আগে কী ঘটনা ঘটেছিল, কী কারণে আমাদের এই ফাতেহ মক্কাটা হয়েছিল। তো এই ফাতেহ মক্কাটা ইসলামের ইতিহাসে একটা বেশ এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের কোনো যুদ্ধ জিহাদ বলতে কোনো রক্তপাত হয়নি, এবং এইভাবেই যুদ্ধটা হয়েছিল। তো এই যুদ্ধটা হয়েছিল 630 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধর প্রেক্ষাপটে আর কি বলা যায় যে যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, তো হুদাইবিয়ার সন্ধির সময় তাদের মধ্যে কুরাইশরা এবং মুসলিমরা একটা সন্ধি করে নিয়েছিল যে এইখানে, অর্থাৎ আমাদের এই মক্কা শরীফে 10 বছর কোনো যুদ্ধ জিহাদ চলবে না, এবং বিভিন্ন শর্ত করেছিল। তার মধ্যে এটা ছিল যে 10 বছর কোনো যুদ্ধ জিহাদ হবে না। তো তারা 2 বছর মোটামুটি যাওয়ার পর তারপরে আবার তারা যুদ্ধ শুরু করে দেয়। এই 2 বছর যাওয়ার পরে তারা যুদ্ধ শুরু করে দেওয়ার কারণেই তারা সে শর্ত ভঙ্গ করে, এবং এই ভঙ্গ করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তো মক্কা যাওয়ার পরই তিনি এই যে ফাতেহ মক্কা হওয়ার একটা সূচনা ওঠে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেহ মক্কায় যায়, তখন মদিনায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে মদিনায় খলিফা অর্থাৎ প্রতিনিধি করে রেখে দেন। তো এই প্রেক্ষাপটে ছিল আমাদের যে ফাতেহ মক্কার ইতিহাস। হুদাইবিয়ার সন্ধি যেটা হয়েছিল সেটা হচ্ছে 628 খ্রিস্টাব্দে 6 হিজরিতে, আর মক্কা বিজয় হয়েছিল 8 হিজরিতে 630 খ্রিস্টাব্দে। তো মক্কা বিজয়ের সময় তো তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছিল, 6 জন ব্যক্তিকে ছাড়া ফাতেহ মক্কার পর। তো 6 জন ব্যক্তির মধ্যে যারা ছিল, যেহেতু এটা এই প্রেক্ষাপটে নয় তথা এটা বাহ্যিকভাবে জেনে নিতে পারো। তো 4 জন ব্যক্তি ছিল, তারা হচ্ছে আব্দুল ইবনে খতাল। তো তাকে ওই কাবার গেলাপ ধরা অবস্থায় দেখতে পাওয়া গেল এবং তাকে হত্যা করে দেওয়া হলো। তারপরে মিকায়াস ইবনে সুবাবা, তাকেও এরকম বাজারে পাওয়া গেল, বাজারে তাকে হত্যা করে দিল। তারপর ইকরামা ইবনে আবু জাহেল, এবং একে পাওয়া গেল যে তিনি কি করছিল, তিনি একটা নৌজাহান অর্থাৎ সমুদ্রে পাড়ি দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার কারণে সে যখন সমুদ্রের মাঝ বরাবর গেল, সে সময় এক ঝড় আসলো। তো ঝড় আসার কারণে সকলে বলল যে তোমরা নিজেদের প্রভুকে, যে প্রভুর সত্য প্রভুকে ডাকো, তাহলে আজকে তোমরা এখান থেকে রেহাই পাবে। তো সকলে বলল যে একনিষ্ঠ আল্লাহকে ডাকো, তাহলে এই যে মুসিবত আছে এই মুসিবত থেকে তোমরা রেহাই পাবে। তখন ইকরামা ইবনে আবু জাহেল তখন তিনি ওয়াদা করলেন যে হে আল্লাহ, আমি যদি এখান থেকে রেহাই পাই, এই মুসিবত থেকে রেহাই পাই, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে বায়াত গ্রহণ করব। তো এটা হলো ইকরামা ইবনে আবু জাহেলের ঘটনা। এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহা, তো ইনি কি করেছিল, ইনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লায় যেয়ে তিনি, অর্থাৎ দুর্গে যেয়ে তিনি এখানে আত্মগোপন করেছিল। তো এখানে আত্মগোপন করার কারণে সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে না, তো তেনাকে রেখে দেয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বায়াত হতে যায়, তখন ওই আব্দুল্লাহ ইবনে সারাহকে তো নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সারাহকে নিয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে চিনতে পারা গেল, তো চিনতে পারার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত প্রথমে গ্রহণ করতে চাইলেন না, দ্বিতীয়বারও গ্রহণ করতে চাইলেন না, তৃতীয়বারও গ্রহণ করতে চাইলেন না। তৃতীয়বারে যখন গ্রহণ করতে চাই, তখন তাকে বায়াত গ্রহণ করালো এবং সাহাবাদেরকে বলল যে তোমরা তাকে 3বারের বেলায় আমি বায়াত করতে চাইনি, তখন তোমরা হত্যা করে দিতে পারতেন। তো তখন সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চোখের ইশারা করে বলে দিতে পারতেন যে ওকে হত্যা করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল যে কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে তার চোখে ইশারা করে, চোখের ইঙ্গিতে কাউকে কিছু বলবে। তো এটা একটা নবীদের জন্য এটা শোভনীয় নয়। এটা ছিল 4 জনকার ঘটনা। তো 2 জন ইসলাম গ্রহণ করেছিল আর 2 জন ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে খতাল আর মিকায়াস ইবনে আবু সুবাবা, এনারা 2 জনে ইসলাম গ্রহণ করেনি, এদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কার সময় আমাকে কিছু সময়ের জন্য আমাকে হালাল করে দেওয়া হয়েছিল, তাছাড়া এটা যেরকম আগে হারাম ছিল সেরকম হারাম অবস্থায় আছে। তো চলো আমরা মূল গল্প শুরু করে যাক। তো মূল গল্প হচ্ছে ফাতেহ মক্কা, মক্কা বিজয় সম্পর্কে আমরা যতটা জেনেছি, এর দ্বারা আমরা ঘটনাটা সম্পূর্ণ একটা কনসেপ্টে আমাদের আসতে পারে। তো এর দ্বারা আমরা লাইন বাই লাইন অনুবাদ করব এবং অনুবাদের দ্বারা শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করে নেব।
তো অফিল ইশরিনা মিন রমদানি ফি সানাতে সামিনাতিল হিজরতে গদরাল জাইসিল ইসলামিয়াল মাদিনাতা। তো রমজান মাসের 20 তারিখে মিন সানাতে সামিনাতিল হিজরা, হিজরাতের 8ম সালে অর্থাৎ 8ম হিজরিতে গদরাল জাইস, গদরা ইয়াকদুরু মানে হচ্ছে একটা মানে হচ্ছে গাদ্দারি করা, আর একটা হচ্ছে গদরা। এই গদরা মানে হচ্ছে কোনো জিনিসের দিকে আগে বাড়া। তো ইসলামের সৈন্যরা যখন তারা আগে বাড়লেন মদিনার দিকে, ইলাল মক্কা, মদিনা থেকে ইলাল মক্কাতা, মক্কার দিকে, ফি আশারাতে আলাফি মিনাস সাহাবা। তো সাহাবাইরা কতজন ছিল না, সাহাবারা ছিল 10,000 সৈন্য, 10,000 সাহাবি মিলে ওই গিয়েছিল। বিকিয়াদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আন ইস্তাখলাফা আলা আল মাদিনাতি আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। যেটা আমি বলেছিলাম যে আবুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে মদিনায় তিনাকে গভর্নর করে দিলেন। তো যখন এটা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোনোর সিদ্ধান্ত নিলেন, তো তখন আবুযর গিফারিকে মদিনার গভর্নর করে দিলেন। ওয়ালাম্মা কানা বিল জুহফা, যখন তিনি জুহফায় আসলেন, অর্থাৎ যখন ওই মক্কার পথে রওনা হচ্ছিলেন, সে সময় জুহফায় যখন আসলেন, তো জুহফায় আসার সময় লাকিয়াহু আম্মুহুল আব্বাস, অর্থাৎ তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনার দেখা হলো। তো সাক্ষাৎ হওয়ার পর আব্দুল মুত্তালিব, তো তানার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে জুহফায় দেখা হলো। তো সাক্ষাৎ হওয়ার পর অরাকিবা বাগলাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি শাওয়ার হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আল বাইজা মানে সাদা যে খচ্চর ছিল, খচ্চর মধ্যে সাওয়ারি, সে সাওয়ারির মধ্যে তিনি আরোহণ করলেন। ইয়াবা হাসু আন আহাদিন ইয়াবলুগু কুরাইশান, এবং পাঠিয়ে দিলেন, এবং তিনি তো ইয়াবাহাসু আন আহাদিন ইয়াবলুগু কুরাইশান লিকাই তাতলুবাল আমান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাতে করে অনুসন্ধান করে যে এমন একজন কেউ আছে যে কুরাইশদের কাছে যাবে এবং লিয়াবলুগু কুরাইশান, কুরাইশদের কাছে পৌঁছে দিবে, লিকাই তাতলুবুল আমান, যাতে করে তারা নিরাপত্তা চায়। কার কাছে নিরাপত্তা চাইবে? মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কবলা ইয়াদখুল আল মক্কা, মক্কায় প্রবেশ করার পূর্বে, অর্থাৎ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় আসছে, এই মক্কার আসার কারণে যে তাদের কাছে যেন খবরটা চলে যায়, যাতে করে তারা নিরাপত্তা বা আত্মসমর্পণ করে নেয়। তো আনাসাহাহু, তো তাকে মানে খুব ভালোভাবে বা সহানুভূতির সাথে বলল যে বিআইয়াতিয়া মাহুল ইয়াতুলবা লাহুল আমানামে রাসূলুল্লাহ সাল্লাম, যে যাতে করে তার সাথে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে আমান অর্থাৎ নিরাপদ। আচ্ছা, এই লাইনটা ছেড়ে গেছে। তো ওয়াকানা আবু সুফিয়ান ইয়াখরুজু ইয়াতাহাসসাসুল আখবার, তো আবু সুফিয়ান কী করলো না, ইয়াখরুজু বাইর হলো, ইয়াতাহাসসাসুল আখবার, খবর নেওয়ার জন্য, খবর অনুসন্ধান করার জন্য তিনি বার হলো। তো ফাওয়াজাদাহুল আব্বাস, এই আবু সুফিয়ান, এই ঘটনাটা পড়লে আমরা জানতে পারবো তিনি ইসলাম গ্রহণ করেছিল। ফাওয়াজাদাহুল আব্বাস, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে পেলেন, অনাসাহু, এবং তাকে সহানুভূতির সাথে বলল, মানে ভালোভাবে বলল যে বিআইয়াতিয়া মাহু, এবং তার সঙ্গে তাকে নিয়ে আসলে তার সঙ্গে লিয়াতুলবা লাহুল আমান, যাতে করে সে আমানত অর্থাৎ নিরাপত্তা চেয়ে নেন। কার কাছে? মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাজা বিহি রাকিবান মাহু, তার সঙ্গে তিনি সাওয়ারি হয়ে নিয়ে আসলেন। হাত্তা আদখালাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। ফাকল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হা কিয়া সুফিয়ান, তো হে সুফিয়ান, তুমি দুর্ভাগ হও, মানে হতবাক হও, মানে এটা একটা এমন অর্থ যেটা আর কি কাউকে বলা হয় যে তুমি দুর্ভাগ্য হও, এরকমভাবে একটা আর কি তিরস্কারমূলক একটা শব্দ যেটা বলা হয়, যে আশ্চর্যজনক একটা শব্দ দিয়ে, ওয়াই হাক, হে আবু সুফিয়ান, তুমি দূর হও, এরকম একটা মানে। আলাম ইয়া আনি লাকা, যে তোমার কাছে কি এখনও সময় আসেনি যে আনতা আলামা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে এটা জানার যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা বলার বা এটা জানার কি তোমার এখনও সময় আসেনি? ফা আসলাম আবু সুফিয়ান, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। অশাহিদা শাহাদাতুল হক্কি, এবং তিনি সত্য শাহিদ মানে শাহাদাতের সাক্ষী দিল। ও আকরামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক তাকে সম্মান দিলেন, অর্থাৎ সম্মান দিয়ে বললেন যে ফাকলা মান দাখালা দার আবু সুফিয়ান, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ফাওয়া আমিনুন, সে নিরাপত্তা। ওমান দাখালাল মসজিদ আল হারামা, যে মসজিদে হারামে প্রবেশ করবে ফাওয়া আমিনুন, সেও নিরাপত্তা। ওয়ামান আগলাকা আলাইহিল বাবা, আর যে দরজা বন্ধ করে দেবে ফাওয়া আমিনুন, সেও নিরাপত্তা, মানে সেও নিরাপত্তা পেয়ে যাবে আর কি। ইনতামা তাহাররাকাল জাইসুলি দুখুলিল মাক্কাতা, তো যখন সৈন্যরা অর্থাৎ সৈন্যরা উত্তেজিত হয়ে গেল যে লিদুখুলিল মাক্কাতা, মক্কায় প্রবেশ করার জন্যে, অর্থাৎ মক্কায় প্রবেশ করার জন্যে তারা উত্তেজিত হয়ে গেল যে কখন প্রবেশ করবে।
তো আমরা রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম আদেশ করলেন আল আব্বাস রাদিয়াল্লাহুকে যে ইয়াহবাসা আবা সুফিয়ান বিমাজিকিল ওয়াদি, যে ওয়াদির অর্থাৎ যে উপত্যকা আছে উপত্যকার উপরের স্থানে তাকে তুলে দাও, অর্থাৎ আবু সুফিয়ানকে তুলে দাও। কেন তুলে দিবে? যাতে করে যে আমাদের এই সৈন্য আছে এই সৈন্য দ্বারা সে যেন দেখতে পায় এবং দেখতে পায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সৈন্য নিয়ে এই ময়দানে আসছে। তো হাত্তা তামুররা বিহি জুনুদাল্লাহি ফায়ারা, যে সে যেন দেখতে পায় যে আল্লাহর সৈন্যরা তার পাশ দিয়ে অতিক্রম করবে, এরকম অবস্থায় সে যেন দেখতে পায়। ফামারাতিল কবাইলু, তো বিভিন্ন কবাইলরা তারা অতিক্রম করলো আলা আবি সুফিয়ানের পাশ দিয়ে। হাত্তা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ মানে সেই সৈন্যদের সাথে অর্থাৎ ফি কাতিবাতিহি খুদরা, এই কাতিবাতিহি আর খুদরা হয় এই দুটোর সমার্থক শব্দ, এই দুটোর মধ্যে অল্প কিছু পার্থক্য আছে। তো তিনি বড় অনেক সৈন্য নিয়ে পার হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সৈন্যের মধ্যেই ছিল। ফি হাল মুহাজিরুনা, তার মধ্যে মুহাজির ছিল, ওয়াল আনসার এবং আনসারও ছিল। ফাকরা আবু সুফিয়ান বললেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে আশ্চর্যজনক। কোনো আশ্চর্যজনক ব্যবহার করার জন্য আরববাসীরা এই সুবহানাল্লাহ শব্দটাকে ব্যবহার করতো, যে সুবহানাল্লাহ, কোনো আশ্চর্য জিনিস দেখে বলতো হায় ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, এরকম ব্যবহার করতো। তো মা লা দিন বি হাউলাই কিবালুন ওয়ালা তাওয়াকাতুন, যে তখন আবু সুফিয়ান বলছেন যে এই সমস্ত ব্যক্তিদের কোনো এদের কাছে নিজস্ব কোনো মা লা দিন এদের কাছে নেই, বি হাউলাই এই সমস্ত ব্যক্তিদের কাছে কিবালুন কোনো শক্তি, ওয়ালা তাওয়াকাতুন এবং কোনো ক্ষমতা নেই। অর্থাৎ আবু সুফিয়ান বলে দিল যে এদের ব্যাপারে কোনো ক্ষমতা এবং কোনো শক্তি নেই, কেননা সে দেখে ফেলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করছে। সুম্মা আসরা ইলা কওমিহি, সে দ্রুত তার কওমের কাছে গেল। ওয়াহুয়া ইয়াসরাহু, এবং সে চিৎকার করতে লাগলো বিআলা সাউতিহি, উচ্চ আওয়াজে, অর্থাৎ উঁচু আওয়াজে বলতে থাকলো ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের অধিবাসীরা, হাদা মুহাম্মদ, এটা হচ্ছে মুহাম্মদ, কদ জাআকুম, অবশ্যই সে তোমাদের কাছে এসেছে, ফিমা এই জিনিসটা নিয়ে যে লা কিবালা লাকুম বিহি, যে তোমাদের কাছে সে ব্যাপারে তোমাদের কোনো ক্ষমতা নেই। ফাতাফাররাকা নাসু ইলা দুরিহিম ওয়া ইলাল মসজিদি, তো মানুষেরা কি করলো, তাদের ঘরের দিকে পৃথক হয়ে গেল এবং কেউ মসজিদের দিকে চলে গেল। ও দাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা মুতাওয়াজিআন লিল্লাহি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন এবং মুতাওয়াজিআন লিল্লাহি, আল্লাহর জন্যে, মুতাজাইয়ান মানে হচ্ছে বিনয়ী হয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। আল্লাযী আকরামাহু বিল ফাতহি, আর আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন এই বিজয় দিয়ে। সুম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল হারামা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামে প্রবেশ করলেন, সাহাবাতু মাহু, এবং তিনার সাহাবারাও তার সঙ্গে ছিল। ওয়াকানা হাওলাল বাইতি, সে সময় ওই কাবা শরীফের চারপাশে সালাসাতু মিয়াতিন ওয়া সিত্তুনা সানামান, সেখানে 360টা মূর্তি ছিল। সেই 360টা মূর্তি কী করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 360টা মূর্তিকে নিজের হাত দিয়ে ভেঙে সব তছনছ করে দিল। ফাজাআলা ইয়াতআনুহা বিকাউসিন ফি বিয়াদিহি ওয়ায়াকসিরুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিজ হাত দ্বারা ভেঙে ফেললেন। ওয়াকুল, এবং বললেন যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত যে সত্য চলে এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর নিশ্চয়ই মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা সেটা বিলুপ্ত হওয়ারই ছিল। ওয়াল আসনামু তাতাসাকাতু আলা উজুহিহা, আর মূর্তিগুলো নিজের চেহারা নিয়ে তারা পড়ে গেল, অর্থাৎ নিজের চেহারা নিয়ে পড়ে গেল বলতে তারা পড়ে গেল। সুম্মা তাওয়াফা বিল বাইতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করলেন। সুম্মা দাআ উসমান ইবনে তালহাকে ডাকলেন, অর্থাৎ কেন ডাকলেন তাকে, যে তিনার কাছেই বাইতুল্লাহ চাবি ছিল। তো ওয়াখাদা মিনহু মিফতাহুল কাবা, তিনার কাছে মিফতাহ অর্থাৎ কাবার চাবি নিলেন। তো আমারা বিহা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যে ফাফুতিহাত ফাদাখালাহা ওয়াসাল্লা বিহা, যেন দরজা খোলা হয়, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন, ওয়াসাল্লা বিহা, এবং সেখানে তিনি নামাজ পড়লেন। সুম্মা খরাজা ওয়া কুরাইশুন ইয়াকিফুনা সুফুফান ইয়ান্তাজিরুনা মা ইয়াসনাউ বিহিম, সুম্মা খরাজা, তারপরে বাহির হলেন, ওয়া কুরাইশুন, এবং কুরাইশরা, ইয়াকিফুনা সুফুফান ইয়ান্তাজিরুনা, এবং তারা বাইরে অপেক্ষা করছিল, ইয়াকিফুনা দাঁড়িয়েছিল, সুফুফান কাতার দিয়ে, ইয়ান্তাজিরুনা, এবং তারা অপেক্ষা করছিল মা ইয়াসনাউ বিহিম, তাদের সাথে কী করা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইর হলেন, তো তারা দেখলো যে তারা লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা ভাবলো যে আমাদের সাথে কী নাই নির্যাতন করা হবে, এর সমস্ত তারা বিভিন্ন রকমের ভাবতে লাগলো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কী করলেন, ফাকালা রাসূলুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের অধিবাসী, মা তারাউনা ইন্নী ফাইলুন বিকুম, যে তোমরা ভাবছো আমি তোমাদের সাথে কি ব্যবহার করব, কি বিহেভ করব। কলু, তারা বলল, আখন কারিমুন
আখুন কারিমুন ওয়া ইবনা আখি কারিমিন, যে হে সম্মানিত ভাই, হে সম্মানিত ভাইয়ের ছেলে, কলা ফা ইন্নি আকুলু লাকুম কামা কলা ইউসুফুল ইখওয়ানিহি, আমি তোমাদেরকে আজকে সেই কথাটাই বলবো, কামা কলা যেরকমটা বলেছিল ইউসুফুল ইখওয়ানিহি, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে ব্যাপারটা যে কথাটা বলেছিল সেটা আজকে তোমাদেরকে বলবো। সে কথাটা কি? লা তাসরিবা আলাইকুম আল ইয়ামা ইদহাবু ফা আনতুম তুলাকা, যে আজকে তোমাদের উপরে কোনো জবরদস্তি করা হবে না, কোনো নির্যাতন করা হবে না, কোনো অনাচারে তোমাদেরকে পড়তে হবে না। ইদহাবু, তোমরা চলে যাও, ফা আনতুম তুলাকা, তোমরা হচ্ছে স্বাধীন। ও আদাল মিফতাহ আলী উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যে চাবিটা নিয়েছিল সেই চাবিটা আবার দিয়ে দিল। সুম্মা আমারা বিলালান, তারপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করলেন আইয়া সাদাল কাবা, কাবার উপরে উঠতে, ফাইওয়াজিনে, এবং আজান দেওয়ার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। অফিল ইয়াউমে সানি, তো দ্বিতীয় দিন কি হলো? কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলকা খুতবাতাহুল মাশহুরাত, তিনি একটা খুতবা দিলেন, খুব বিখ্যাত খুতবা দিলেন, খুতবা রাখলেন। ও আলকা মানে হচ্ছে নিক্ষেপ করা, বলতে খুতবা রাখা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা হারামা মাক্কাতা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা মক্কাকে হারাম করেছে যেদিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করে তার প্রত্যেকে, অর্থাৎ সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন মক্কাকে হারাম করেছেন। ফাহিয়া হারামুন মিন হারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, আর সেটা আল্লাহ পাকের হারামের মধ্যে থেকে একটা হারাম, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ফালা ইয়াহিল্লু, কারোর জন্য হালাল নয়, লি ইমরিন, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, যে ব্যক্তি ইউমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান রেখেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আন ইয়াসফাকা ফিহা দামান, যে সেখানে রক্ত প্রবাহিত করবে, ওয়ালা ইয়াদাদু ফিহা শাজারান, এবং সেখানে কোনো ঘাস ওবড়াবে বা কোনো গাছ কাটবে বা ওড়াবে, দুটোর ক্ষেত্রে ব্যবহার হয়। লাম তুহলাল, এবং কারোর জন্য হালাল নয়, লি আহাদিন কানা কলবি, যে কোনো ব্যক্তির জন্য হালাল নয় যার অন্তরের মধ্যে, মানে আমার পূর্বে কারোর জন্য এটা হালাল ছিল না, ওয়ালা তাহিল্লু লি আহাদিন ইয়াকুনু বাদি, এবং আমার পরে কারোর প্রতি এটা আর হালাল হবে না। অর্থাৎ এই মক্কা মুকাররমা, তো এই জায়গাটা, অর্থাৎ হারাম যে চক্র আছে সে চক্রটা, অর্থাৎ যে আমার পূর্বে এবং পরে যেরকম হারাম ছিল সেরকম হারামই আছে। ওয়ালাম তাহলুল্লি ইল্লা হাদিহি সাআতিন, তো এই যে এখানে যে আমি একটা ঘটনা বলেছিলাম সেই ঘটনাটা এইখান থেকে আসছে, যে ওয়ালাম তুহলাল, আর কারোর জন্য হালাল হয়নি, লি কেবলমাত্র আমার জন্য, ইল্লা হাদিহি সাআত, একটা সময় মাত্র, গদাবান আলা আহলিহা, এই সমস্ত ব্যক্তিদের রাগের কারণে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তিদের, তারা মূর্তি পূজা করছে, এই সমস্ত রাগের কারণে তিনি বলেন যে আমাকে কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে খতলকে যখন হত্যা করা হয়েছিল তখন এটা তাহলে বলা হবে যে তখন কিছু সময়ের জন্য তাকে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় তাকে হালাল করে দেওয়া হয়েছিল। আলা সুম্মা কদ রাজাআত কা হুরমাতিহা বিল আমসি, যেমন অতীতে এটা হারাম ছিল সেমনই হারাম হয়েই ফিরে আসছে। লা ইয়ানফুরু সাইদুহা ওয়ালা ইউদাদু শাওকাহা, যে কোনো শিকারীকে, নাফারা ইয়ানফুর মানে তাড়িয়ে দেওয়া বা পালিয়ে যাওয়া, তো এখানে হবে কোনো শিকারীকে তাড়ানো যাবে না। এটার মানে কি? আসলে এটার মানে হচ্ছে যে কোনো পশু যদি কোনো ছায়ার মধ্যে থাকে, সেই ছায়ার কোনো গাছের নিচে থাকলে সেই গাছ থেকে, মানে সেখানে কাউকে তাড়ানো যাবে না, যে তাড়িয়ে তার ছাওয়ায়, ওই গাছের ছাওয়ায় সে নিজে যে আরাম করবে। কোনো শিকারীকেও তাড়ানো যাবে না, কোনো পশুকেও তাড়ানো যাবে না। ওলা ইউদাদু শাওকাহা, এবং কোনো গাছ, কোনো কাঁটা জাতীয় গাছকেও উবড়ানো যাবে না। ওলা ইখতালা খলাহা, এবং কোনো ঘাসকেও উবড়ানো যাবে না। ওলা তুহিল্লু লুকতাতুহা ইল্লা লিমুনসাদিন, এবং কোনো জিনিস, পড়ে থাকা জিনিসকে তুলতে পারবে না যতক্ষণ না সেটাকে ঘোষণা করছে, অর্থাৎ ঘোষণার মাধ্যমে কোনো জিনিসকে তুলতে পারে। ও আকামা বিমাক্কাতা 19 ইয়াউমিন ইউজাদ্দিদু মাআলিমিল ইসলাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তিনি 19 দিন ছিলেন। 19 দিন থাকার কারণ কি না, 19 দিন থেকে তিনি মানুষদেরকে এই যে সমস্ত কুসংস্কার ছিল, অর্থাৎ মূর্তি পূজা, এই সমস্ত জিনিসগুলো থেকে তাদেরকে নতুন কিছু জিনিস শিখিয়ে দেবে। অর্থাৎ ইউজাদ্দিদু মানে হচ্ছে পুনরসংস্কারক, মানে কোনো জিনিস আর কি নতুনভাবে পুনরুত্থান করা। ওয়ারশিদুন নাস ইলাল হুদা, এবং মানুষদেরকে হেদায়েতের পথের দিকে আহ্বান করবেন, পথ দেখাবেন। ওয়াকসিরুল আসনাম, এবং মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার কারণে তিনি এই সমস্ত 19 দিন সেখানে ছিলেন। অবিহাদাল ফাতহিল আদিম হাসালা খয়রুন কাসির, আর এই ফাতহের দ্বারা, অর্থাৎ অবিহাদাল ফাতহি, এই যে ফাতে মক্কার কারণে, তো হাসালা খয়রুন কাসিরুন, অনেক উত্তম জিনিস অর্জন হয়েছিল। আজ্জাল্লাহুল ইসলামা, ইসলামকে আল্লাহ পাক সম্মানিত করলেন, ইসলামকে, ও আহলাহু, এবং তার অধিবাসীদেরকে, অর্থাৎ অধিবাসী বলতে এখানে কাদেরকে বোঝাবে? যারা ইসলাম গ্রহণ করেছেন।
ওয়াদাহার আল কুফর এবং কুফরা এবং কাফেরদেরকে তাদেরকে অপমানিত করলেন, ও আসহাবাহু এবং তার সঙ্গীদেরকেও কী করলেন না, তার সঙ্গীদেরকেও অপমানিত করলো, অর্থাৎ যারা মুসলমান হয়নি। অবিহি ইস্তান কদা মাক্কাতাল মুকাররামাতা এবং মক্কা মুকাররামাকে তিনি মুক্ত করে দিলেন সে সমস্ত জিনিস দ্বারা, অর্থাৎ ওই ফাতে মক্কা দ্বারা, অল বাইতুল আতিক এবং বাইতুল্লাহ দ্বারা, মিন আইদিল কুফার কাফেরদের হাত থেকে মুক্ত করে দিলেন, অল মুশরিকিন এবং মুশরিকিনদের হাত থেকে। অবিহি দাখালা নাসুফি দিনিল্লাহি আফাজান সে সময় মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকলেন। ও আশরাকাতিল আরদু বিনুরিল হিদায়া ও আশরাকাত, এই আশরাকাতের অর্থ কি? এই আশরাকাত মানে হচ্ছে উজ্জ্বল হওয়া, অর্থাৎ এই যে হেদায়েতের যে নূর দ্বারা সেই জমিন একদম মানে উজ্জ্বল হয়ে গেল। ও নাজালাল্লাহু তাআলা আল্লাহ তাআলা সেই সময় নাজিল করলেন, ও আনজালাল্লাহু তাআলা আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং ফাতহ আসবে, ও রাআইতান নাসা আর আপনি মানুষদেরকে দেখবেন যে ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম অর্থাৎ দিনে, আফওয়াজান দলে দলে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সেই সময় আপনি আপনার প্রভুর নামে কি করবেন? প্রশংসা করবেন এবং তাসবিহ পাঠ করবেন, ওয়াস্তাগফিরহু এবং ক্ষমা প্রার্থনা চাইবেন, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি হচ্ছেন খুব তওবা গ্রহণকারী। এই ছিল আমাদের ফাতে মক্কা সংক্ষিপ্ত লাইন বাই লাইন অনুবাদ। এই লাইন বাই অনুবাদের করার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই গল্পের মধ্যে আমাদেরকে একটা জিনিস জানা গেল যে এটা এমন একটা ফাতে মক্কা যে ফাতে মক্কায় কোনো যুদ্ধ জিহাদ না হয়ে, কোনো রক্তপাত না হয়ে এটা খুব সহজভাবে একটা পুরো এলাকাকে জয় করা হলো। এবং সেখানে যে সমস্ত কুসংস্কার ছিল, অর্থাৎ মূর্তি পূজা ছিল, দেবদেবীর উপাসনা ছিল, সেগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দ্বারা সেগুলোকে দমন করলেন। এই ছিল আমাদের ফাতে মক্কার ইতিহাস।